আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ক্লাসে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিখব। এখানে দেখো, কয়েকজন শ্রমিক একটি কাজ 18 দিনে করে দেবে বলে ঠিক করে, কিন্তু তাদের মধ্যে 9 জন অনুপস্থিত থাকায় কাজটি 36 দিনে সম্পন্ন হলো। 36 জন শ্রমিক যদি নিযুক্ত হয় তাহলে কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে? দেখো, কিছু শ্রমিক এখানে কাজ করবে, তাদের উদ্দেশ্য ছিল তারা 18 দিনে করে দেবে তারা, কিন্তু 9 জন চলে যাওয়ার কারণে তাদের কাজটা শেষ করতে সময় লাগে 36 দিন। তাহলে কয়েকজন শ্রমিক আমি তো জানি না। তাহলে মনে করি শ্রমিক সংখ্যা ছিল কতজন? শ্রমিক সংখ্যা x জন। তাহলে ধরে নিলাম শ্রমিক সংখ্যা হলো x জন। দেখো, আমার যেহেতু 9 জন চলে যায়, তাহলে কাজটি মূলত করে কতজন? অতএব কাজটি শেষ করে x জনের মধ্যে 9 জন চলে যায়, তাহলে 9 জন বাদ দেই, এতজন আমার কাজটা শেষ করে। আচ্ছা, এতজন যে কাজটা শেষ করে কত দিনে শেষ করে? 36 দিনে শেষ করে। তাহলে লিখি x - 9 জন কাজটি শেষ করে কত দিনে? 36 দিনে। অতএব আমার শ্রমিক সংখ্যা যদি 1 জন হয়, তাহলে কাজটা শেষ করে কতদিন লাগবে? যদি লোক সংখ্যা কমে যায় তাহলে দিন সংখ্যা বেড়ে যায়, তাহলে 36 ইন্টু হবে x - 9 দিন। অতএব লোক সংখ্যা এবার 1 জন, সম্পূর্ণ লোক কাজ করতেছে, তাহলে কি দিন কম লাগবে? তাহলে লিখতে পারি 36 ইন্টু x - 9 ভাগ হলো x, এত দিনে। দেখো, সবগুলো লোক যদি কাজ করে তাহলে এতদিন সময় লাগে। ওরা বলছিল কি, যদি সবগুলো লোক কাজ করে তাহলে তার কাজটা শেষ করতে লাগবে 18 দিন। তাহলে আমরা লিখতে পারি এটা সমান কি 18 দিন। তাহলে প্রশ্ন মতে 36 ইন্টু x - 9 ভাগ হলো x সমান কত? 18। বা x আর গুণ করে দিই আমরা, আর 36 দ্বারা গুণ করে দিই। 36x মানে 36 আর 9 গুণ করলে হবে 324 সমান x আর 18 গুণ করলে হবে 18x। তাহলে একই চলক বিশিষ্ট যেগুলো আছে এক পাশে নিয়ে আসি আমরা। 36x 18x এর পাশে মাইনাস হয়ে যাবে 18x, আর 324 এই পাশে চলে গেল। বা 36x থেকে 18x বাদ দিলে থাকবে কত? 18x ভাগ এখানে কত? 324। এই দেখো 18 গুণ আছে, অবশ্য কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি x সমান 324 ভাগ 18। অতএব x এর মান কত হবে? 18 হবে। তাহলে আমরা স্পষ্ট হলাম যে এখানে শ্রমিক সংখ্যা নিয়োগ দিয়েছিল কতজন? 18 জন। এখন দেখো, তারা বলছে যে 36 জন যদি আমরা শ্রমিক নিযুক্ত করি তাহলে কতদিনে কাজটা শেষ করা যাবে? এই 18 জন যদি নিযুক্ত করছি, তখন আমার কাজটা শেষ করতে লাগছে কতদিন? 18 দিন। লিখি 18 জন শ্রমিক কাজটি করে কত দিনে করে? 18 দিনে। অতএব একজন শ্রমিক তাহলে কাজটা করে কত দিনে? বেশি দিন লাগবে। তাহলে 18 গুণন 18 দিন। অতএব বলছে শ্রমিক সংখ্যা যদি আমি 36 জন যদি নিযুক্ত করি তাহলে কতদিন শেষ করব? 36 জন। শ্রমিক সংখ্যা তাহলে বৃদ্ধি পেলো। 36 জন শ্রমিক যদি কাজটা করে তাহলে কতদিন শেষ করবে? সময় কম লাগবে। তাহলে 18 গুণন হলো 18 ভাগ হলো 36। তো 18 দুগুণে 36, 9 দুগুণে 18। অর্থাৎ যদি আমি 36 জন শ্রমিক নিযুক্ত করি তাহলে কাজটা শেষ করতে লাগবে আমার কয়দিন? 9 দিন। তাহলে আশা করা যায় অঙ্কটা বুঝতে পারছো। এখানে ক্লাস শেষ করব।
আসসালামু আলাইকুম।